নমস্কার, আবারও স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর একটি বিশেষ লাইভ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটিতে আসার যে কারণ রয়েছে, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা চাইবো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে এবং এমনই একটি ঘটনা যা বর্তমানে অনেকটাই আলোচ্য হয়ে উঠতে চলেছে একটাই কারণে, কেননা সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। আমরা প্রত্যেকে জানি 8ই অগস্ট যে তারিখ ঘোষিত রয়েছে সে অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন হবে এবং 12ই অগস্ট তার ফলাফল প্রকাশিত হবে। এর মধ্যে কিছুদিন আগে আমরা আপনাদের একটি লিস্ট দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেই লিস্টগুলি হচ্ছে যেখানে যে পঞ্চায়েত যে ব্লকগুলি রয়েছে যেখানে নাকি অপোজিশন থেকে কেউ দাঁড় না হওয়াতে বা বলাই যেতে পারে অপোজিশন থেকে কোনো প্রার্থী সেখানে তুলে না ধরাতে আমরা দেখতে পাই যে কোন কোন জায়গায় জয়ী হয়েছেন কারা, সেই পার্সেন্টেজ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সেই লিস্টের মাধ্যমে আপনাদের। এবারে সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে, এটি পঞ্চায়েতে এলাকারই ঘটনা যা আমরা আপনাদের সামনে এখন এই মুহূর্তে আলোচনা করতে চলেছি। ঘটনাটি হচ্ছে বিলোনিয়া দক্ষিণ রাজনগর যে পঞ্চায়েত রয়েছে সেখানকার। এবারে সেখানে কি রয়েছে ঘটনা, পঞ্চায়েত কর্মী আমরা যতটুকু জানি যে নামগুলি আমাদের কাছে উঠে এসেছে, জবা দাস এবং স্বামী হচ্ছেন বিনোদ। আমরা জানি যে তারাই একটি কাজ করছেন, অর্থাৎ পঞ্চায়েত কর্মী রয়েছে তারা জবা দাস এবং বিনোদ। যতটুকু জানা যায় জবা দাসের স্বামী হচ্ছে বিনোদ। পঞ্চায়েত কর্মী রয়েছে জবা দাস এবং পঞ্চায়েতের সেক্রেটারি বাধা দিয়েছে একটি ক্ষেতে। এমনই কাজ চলছিল যে কাজটিকে ঘিরে পূর্বে বহু আলোচনা বহু সমালোচনা হয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই পঞ্চায়েত সেক্রেটারি এই বিষয়টিকে নিয়ে বাধা প্রদান করে এবং কাজটি আটকে দিতে বা বন্ধ রাখতেও বলা হয়। এছাড়াও আমরা জানি যে ভিডিও যিনি রয়েছেন তিনিও এই বিষয়টিকে দেখেন এবং এসে কাজটিকে স্থগিত রাখতে বলে যান, এই যে ক্ষেতের বা জমির যে কাজ হচ্ছে। এবারে পঞ্চায়েত সেক্রেটারি বাধা দেওয়ার পরেও রেগার যে লেবার রয়েছে যারা কাজ করেন তাদেরকে নিয়ে জমি চাষ চলছে, দিনের পর দিন জমি চাষ করছে। বাধা প্রদান করার পরেও উচ্চ আধিকারিকরা বলাই যেতে পারে পঞ্চায়েত সেক্রেটারি এবং তার পাশাপাশি ভিডিও তাদের মতো উচ্চ আধিকারিকদের দেখা যায় যে এই কাজের পেছনে বাধা প্রদান করতে, তারপরেও টনক নড়ল না পঞ্চায়েত কর্মীদের। অর্থাৎ জবা দাস যার নাম উঠে আসছে এবং উনার স্বামী বিনোদ, তারা সেই কাজটি করেই যাচ্ছেন রেগার শ্রমিকদের দিয়ে। এবারে মানুষ যখন অন্যান্য কাজের জন্য রেগার শ্রমিক চাইতে আসেন পঞ্চায়েতে, তখন সেখানে নানানভাবে কটাক্ষ করা হয়, গালিগালাজ দেওয়া হয় বা বলাই যেতে পারে যে অপশব্দ ব্যবহার করে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। যারা সাধারণ জনগণেরা রয়েছে, যারা রেগার শ্রমিকদের চাহিদায় নিজেদের বাড়ির বিভিন্ন কাজের জন্য যায়, সেখানে রেগার শ্রমিক নেই। বিশেষত বলা হয় যে রেগার শ্রমিকরা কি বাবার সম্পত্তি নাকি, এমন ধরনের নানান অপশব্দ ব্যবহার করে সাধারণ জনগণকে ফিরিয়ে দিচ্ছেন পঞ্চায়েত কর্মীরা, এমনটাই অভিযোগ রয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এলাকাবাসীর মধ্য থেকে এমনটাও অভিযোগ এসেছে যে তাদের যদি এই যে জমিতে বা খেতে কাজ করছে বা তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে তার কোনো ওয়ার্ক অর্ডার রয়েছে কিনা সেটাও যদি দেখাতে বলা হয় সেটাও তারা দেখাতে পারবে না, বা তাদের কাছে সেই পরিমাণ নথিপত্র নেই, সঠিক পরিমাণে কাগজপত্র নেই যাতে করে তারা তার কোনো ধরনের প্রমাণপত্র তুলে ধরতে পারবে। এবং এভাবেই কিন্তু দিনের পর দিন প্রশাসনিক আধিকারিকদের উচ্চ আধিকারিকদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একরূপ কাজ করে যাচ্ছেন এই পঞ্চায়েত কর্মীরা। বলাই যেতে পারে আমরা একটা বিষয় সবসময় বলি যে একজন ব্যক্তির জন্য গোটা যে সমাজটা রয়েছে তার নাম কালিমা লিপ্ত হয়, বা গোটা যে দফতরটি রয়েছে তার নামও কালিমা লিপ্ত হতে আমরা এর পূর্বেও বহুবার দেখেছি। এবারে পঞ্চায়েত যারা কর্মীরা রয়েছে বা যার যে কর্মীর বিরুদ্ধে অভিযোগটি আসছে তিনি পঞ্চায়েত কর্মী রয়েছেন, নয় তিনি কোনো উচ্চ আধিকারিক বা উচ্চ কোনো পদে রয়েছেন, তিনি শুধুমাত্র একজন কর্মী। এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই এই ধরনের কাজ করা কতটুকু যুক্তিযুক্ত কতটুকু সঠিক তাকে নিয়ে কিন্তু বর্তমানে প্রশ্ন উঠে আসছে। যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে সামনে, আমরা অবশ্যই অনুরোধ রাখবো তার প্রাক মুহূর্তে যারা দায়িত্বে রয়েছেন তারা যেন এই বিষয়টির উপর নজর জ্ঞাপন করেন। কিভাবে উচ্চ আধিকারিকদের বাধা দেওয়ার পরেও এ ধরনের কাজ দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, আবারও রেগার শ্রমিকদের দিয়ে এবং কোনো ধরনের ওয়ার্ক অর্ডার ছাড়াই
সেটা কিভাবে সম্ভব সেটা যেন অতি সত্বর দেখা হয় এবং এর বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা হয়। যেহেতু এলাকাবাসীর থেকে অভিযোগ উঠে আসছে যখন তারা কাজের জন্য শ্রমিকদের খোঁজে যাচ্ছেন সেখানেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তবে সেখানে এটি কি ধরনের কাজ হচ্ছে, প্রশাসনিকদের একেবারে চোখকে এড়িয়ে কিভাবে সেখানে কাজটি চলছে বা বাধা প্রদান করার পরেও কাজ কিভাবে চলছে তাকে নিয়েও কিন্তু বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এই বিষয়টিকে নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমাদের এই মুহূর্তের বিশেষ লাইভ অনুষ্ঠানে আমরা এই বিষয়টির ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আবারও বলবো, এই সম্পূর্ণ বিষয়টি আমাদের কাছে অভিযোগ আসে এবং সেই এলাকারই কারোর অভিযোগ আসে এবং অভিযোগ মূলেই আপনাদের কাছে সংবাদটি পরিবেশন করা এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো। আমরা উচ্চ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টিকে কেন্দ্র করে যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়, আর যদি এটা সত্য হয়ে থাকে এই অভিযোগ মূলে যেন শাস্তি প্রদান করা হয় যারা এভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠকে দেখিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবারে আমাদের এখনকার যে বিশেষ লাইভ রয়েছে এই বিশেষ আপডেটসটিকে নিয়ে আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।